কলকাতার বিস্তীর্ণ এলাকা যখন উৎসবে মুখর হয়ে উঠেছে, ঠিক তখনই মহানগরের প্রাণকেন্দ্রের নির্জলা দিন কাটাচ্ছেন 7 জন চিকিৎসক। অনশন আন্দোলনে সামিল আর.জি. কর মেডিকেল কলেজের প্রতিনিধিও। আগামীকাল 12 ঘন্টার প্রতীকী অনশনের ডাক জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের। বিভিন্ন মেডিকেল কলেজ ও একই সাথে ধর্মতলার জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চও চলবে এই প্রতীকী অনশনে। এই নিয়ে জুনিয়র চিকিৎসকরা বলেন, কর্মসূচি কাল বিকেল 4:30টার সময় কলেজ স্কয়ার থেকে আমাদের এই অনশন মঞ্চ। ধন্যবাদ। আমি বর্ধমান মেডিকেল কলেজের স্নাতকোত্তর পড়ুয়া দ্বিতীয় বর্ষে। আমার যেটুকু বলার যে অভয়াকাণ্ড সামনে আসার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ, একটি প্রাতিষ্ঠানিক খুন, সেটা জানার পর এই যে জনজাগরণ, এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজেও একটি। এবং আমাদের যে 10 দফা দাবি, তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ, যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেট কালচারের দূরীকরণ। এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অভিজ্ঞ বিরূপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছত্রছায়ায় ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত 4-5 বছর ধরে, তাদের এগেনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই। 2 তারিখ কলেজ কাউন্সিল, 2রা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিং এ এদের এগেনস্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয়। আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই অভিজ্ঞ বা এই সন্দীপ ঘোষের স্নেহধন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই থ্রেট কালচারটি চালাতো, ভয়ের বাতাবরণ চালাতো, এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান, এদের মধ্যে থেকে 7 জন এই ইনকোয়ারিটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। অর্থাৎ এই ধরনের ইনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না এবং ইনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য, তদন্তের স্বার্থে এদের যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল। এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। আজকে তার শুনানি ছিল। আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্টরুমে প্রেজেন্ট ছিলাম। রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, পৌঁছালে আপনাদের কাছে দেবো। কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি, ওরা প্রথম কোর্টে অ্যাপিল করে যে এই ধরনের এই যে রিট যেটা আছে এর ভিত্তিতে এই ইনকোয়ারিতে একটি স্টে অর্ডার দেওয়া হোক। কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে, আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না, আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হলো। ওনাদের যিনি লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারিম রিলিফ দেওয়া হোক, আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক, এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক। কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না, হস্টেলে থাকতে দেওয়া যাবে না, বরং কোর্ট তাদের ডাইরেক্ট করেছেন আগামীকাল পুলিশ সার্ভিলেন্সে ওদের যা বইপত্র, খাতা, অন্যান্য বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো বের করে নিতে। এবং এই সংক্রান্ত কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন। ইনকোয়ারি যেমন চলছিল, ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন। কোর্ট এটাতে কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন। আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচির একটা ঘোষণা। এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত 42 ঘন্টা হয়ে গেল না খেয়ে আমরণ অনশনে রয়েছেন, তাদের শারীরিক অবস্থার একটা আপডেট, এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল। কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা, সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই, আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই। এখন তাদের যে শারীরিক অবস্থা,
তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি, তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আরেকটাই কথা বলার, যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না, সেটুকুই। এবং আরেকটা কথা, নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন, আপনারা যেরকম জানেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক, এই আমরণ অনশনের সলিডারিটিতে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের মানসিক ঝড় তাদেরকে অঙ্গীকারবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ রেখেছে। তারা এভাবেই লড়াই করে চলেছেন। তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিং এ রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ থেকে ঠিক 58 দিন আগে রাজপথের যে আন্দোলন শুরু করেছিলাম, তারপরে কর্মসূচি হিসাবে আমরা আমরণ অনশন শুরু করেছি। আজ তার 42 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমাদের এই গণ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য অভয়া ন্যায় বিচার এবং ভবিষ্যতে যাতে সমাজে আরেকটিও অভয়া ঘটনা না ঘটতে পারে তা সুনিশ্চিত করা। আর তার জন্য পূর্ব নির্ধারিত 10 দফা দাবিকে সামনে রেখে আমাদের যে মহাসমাবেশ হয়েছিল, সেখান থেকে আমরা বলেছিলাম আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি এবং একই সাথে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে আমরণ অনশন কর্মসূচিতে নিজেদেরকে যোগদান করেছি। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসন যেভাবে এই আন্দোলনকে, যেভাবে এই গণ আন্দোলনকে কালেবালিপ্ত করার চেষ্টা করেছে, তাকে আমরা ধিক্কার জানাই। এর পাশাপাশি আমাদের অনশনকারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস হিসেবে কলেজে কলেজে তাদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ে পুলিশি তৎপরতা এবং নজরদারিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তীব্র ধিক্কার জানায়। আমাদের অনশনকারীদের সংহতিতে আমাদের সহযোদ্ধারা ওই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 2 জন সহযোদ্ধা আজ থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগদান করেছে। আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। অনশনকারীদের মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদের লাস্ট কিছুদিন যাবৎ আমাদের খাবার খেতে পারছি না। সে কথা মাথায় রেখে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আবেদন, এই প্রতীকী অনশন কর্মসূচি যেটি আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি বিভিন্ন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে যে অনশন কর্মসূচিতে, প্রতীকী অনশন কর্মসূচিতে আমরা নামছি, তাতে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে এসে বসুন। একই সাথে আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে। মিছিলের কর্মসূচি কাল বিকেল 4:30টার সময় কলেজ ক্লাব থেকে আমাদের এই
অনশন মঞ্চে অবধি। ধন্যবাদ। আমি বর্ধমান মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া দ্বিতীয় বর্ষে। আমার যেটুকু বলার যে অভয়াকাণ্ড সামনে আসার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ, একটি প্রাতিষ্ঠানিক খুন, সেটা জানার পর এই যে জনজাগরণ, এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও একটি। এবং আমাদের যে 10 দফা দাবি, তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ, যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেট কালচারের দূরীকরণ। এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অভিজ্ঞ বিরূপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছত্রছায়ায় ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত 4-5 বছর ধরে, তাদের এগেনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই। 2 তারিখ কলেজ কাউন্সিল, 2রা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিং এ এদের এগেনস্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয়। আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই অভিজ্ঞ বা এই সন্দীপ ঘোষের স্নেহধন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই থ্রেট কালচারটি চালাতো, ভয়ের বাতাবরণ চালাতো, এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান, এদের মধ্যে থেকে 7 জন এই ইনকোয়ারিটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। অর্থাৎ এই ধরনের ইনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না এবং ইনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য, তদন্তের স্বার্থে এদের যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল। এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। আজকে তার শুনানি ছিল। আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্টরুমে প্রেজেন্ট ছিলাম। রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, পৌঁছালে আপনাদের কাছে দেবো। কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি, ওরা প্রথম কোর্টে অ্যাপিল করে যে এই ধরনের এই যে রিট যেটা আছে এর ভিত্তিতে এই ইনকোয়ারিতে একটি স্টে অর্ডার দেওয়া হোক। কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে, আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না, আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হলো। ওনাদের যিনি লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারিম রিলিফ দেওয়া হোক, আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক, এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক। কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না, হস্টেলে থাকতে লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারিম রিলিফ দেওয়া হোক, আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক, এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক। কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না, হস্টেলে থাকতে দেওয়া যাবে না, বরং কোর্ট তাদের ডাইরেক্ট করেছেন আগামীকাল পুলিশ সার্ভিলেন্সে ওদের যা বইপত্র, খাতা, অন্যান্য বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো বের করে নিতে। এবং এই সংক্রান্ত কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন, ইনকোয়ারি যেমন চলছিল, ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন। কোর্ট এটাতে কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন। আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচির একটা ঘোষণা। এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত 42 ঘন্টা হয়ে গেল না খেয়ে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।